বাংলাদেশের প্রকৃত বন্ধু রাষ্ট্রকে? এই প্রশ্নে আজও আমরা সংশয়, কিন্তু শত্রুকে তা নিয়ে কোনো বিতর্ক নেই। এক নিঃশ্বাসে বলা যায় ভারত। ইতিহাস সাক্ষ্য দেয়, এই উপমহাদেশে বড় ভাই সেজে ভারত বারবার বাংলাদেশকে ব্যবহার করেছে, নিঃশেষ করেছে, অবজ্ঞার সুরে দাবিয়েছে। শোষণ, একতরফা সিদ্ধান্ত, নদীর পানি আত্মসাৎ, সীমান্ত হত্যাকাণ্ড, প্রতিটি অধ্যায়ে রয়েছে ভারতের ক্ষমতালিপ্ততার ছাপ। আজ পড়ব সেই ইতিহাসের এক কালো অধ্যায়ের কথা, আর তুলে ধরব এক নারীর দুর্বার সাহসের গল্প, যিনি সত্য বলতে ভয় পায়নি, মাথা নত করেননি, আত্মমর্যাদার প্রশ্নে আপোষহীন থেকেছেন। 1976 সালে পদ্মার উজানে ফারাক্কা বাঁধ নির্মাণ করে গঙ্গার পানি একতরফাভাবে প্রত্যাহার করে নেয়ার প্রতিবাদে রাজপথে নামেন মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। তার আহ্বানে রাজশাহী থেকে কানসাট পর্যন্ত আয়োজিত হয় 50 মাইল দীর্ঘ এক ঐতিহাসিক লং মার্চ। এটি শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি ছিল না, বাংলাদেশের পানির ন্যায্য হিস্যার দাবিতে এক বিস্ময়কর গণজাগরণ। দেশের প্রান্ত প্রান্ত থেকে হাজারো মানুষ ভাসানী ডাকে ছুটে আসে। কারণ ছিল সুস্পষ্ট, 54টি অভিন্ন নদীর মধ্যে 53টির উপর ভারত একতরফাভাবে বাঁধ নির্মাণ করে প্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। ভাটির দেশ হিসেবে বাংলাদেশের মারাত্মক প্রভাব পড়ছে কৃষি, পরিবেশ ও জনজীবনে। আর এই জল নিপীড়নের বিরুদ্ধে প্রথম প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে উঠেছিল মৌলানা ভাসানী। এই ইতিহাস আমরা জানি, কিন্তু আরেকটি ইতিহাস যা অনেকেই বলেন না, সেই পথে হেঁটেছিলেন বেগম খালেদা জিয়াও। 1991 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে কার্যকর কূটনৈতিক লড়াইয়ের সূচনা করেন তিনি। নয়াদিল্লিতে তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের সঙ্গে দ্বিপাক্ষীয় আলোচনায় বসেন। গঙ্গা ও তিস্তা নদীর পানি বন্টন নিয়ে একটি সাম্য ও দীর্ঘমেয়াদী সমাধানের পথে অগ্রসর হন। তবে এসব ছাপিয়ে যায় 1993 সালের 1 অক্টোবর জাতিসংঘে দেয়া বেগম জিয়ার এক ঐতিহাসিক ভাষণ। এটি কেবল একটি কূটনৈতিক বক্তব্য ছিল না, ছিল এক উত্তাল নদীর মতো, যা ভারতের কূটনৈতিক বৃত্তে আছড়ে পড়ে প্রবল প্রতাপে। তিনি বলেন, ফারাক্কা বাঁধ বাংলার কোটি কোটি মানুষের জন্য এক মরণ ফাঁদ। এই বক্তব্য ছিল স্পষ্ট, কঠোর, ব্যর্থহীন। বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন উচ্চারণ। এমনকি তার নিজ দলীয় নেতারাও পূর্বাভাস পাননি যে তিনি এত সাহসী ভাষা ব্যবহার করবেন। ভারতের প্রতিনিধি দল হতবাক, আর ঢাকায় কূটনৈতিক মহলে শুরু হয় আলোড়ন। নিউ ইয়র্কের রাস্তায় প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করে। যেমন প্রবাদ আছে, যে পাখি উচ্চাকাঙ্ক্ষায় উড়ে তার শিকারী সবসময় প্রস্তুত থাকে, তেমনি বেগম জিয়ার ভাষণের প্রতিক্রিয়ায় ভারতীয় গোয়েন্দা সংস্থা তাদের বাজেট বাড়িয়ে ফেলে 400 কোটি রুপিতে। এর বড় অংশ বরাদ্দ হয় বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির কাজে। তখন ঢাকায় ছড়িয়ে পড়ে ভয়াবহ গুঞ্জন, বেগম জিয়ার প্রাণনাশের ষড়যন্ত্র, সরকার পতনের পরিকল্পনা, অভ্যুত্থানের ছায়া। তবু সত্যের কণ্ঠ রক্তচক্ষুকে ভয় পায় না, বেগম জিয়াও থামেননি। 1995 সালে জাতিসংঘের 50তম অধিবেশনে তিনি আবারও তুলে ধরেন ফারাক্কার প্রসঙ্গ। বলেন, 4 কোটি মানুষের জীবন হুমকির মুখে, বিশ্ববিবেক জাগো। তিনি কূটনৈতিক সম্পর্ককে কেবল দ্বিপাক্ষীয় সীমাবদ্ধতায় আবদ্ধ রাখেননি, বরং বাংলাদেশের স্বার্থকে তুলে ধরেছেন আন্তর্জাতিক পরিসরে আত্মমর্যাদার পতাকা হাতে। তবে বাংলার প্রবাদ বলে, সাপের মাথায় পা দিলে সে শুধু ফোঁসায় না, ছোবল দিতেও দেরি করে না। ফারাক্কা ভাষণের পর শুরু হয় এক ত্রিমুখী চাপ। অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, বিরোধী দলের বিষাদগার এবং আন্তর্জাতিক চাপ একসাথে এসে পড়ে বেগম জিয়ার উপর। আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান 1993 সালের 6 অক্টোবর বলেন, জাতিসংঘে ফারাক্কার কথা বলে প্রধানমন্ত্রী শুধু ভুলই করেননি, জনগণকে ধোঁকাও দিয়েছেন। আরেক নেতা আব্দুস সামাদ আজাদ প্রকাশ্যে ক্ষোভে ফেটে পড়েন। আওয়ামী লীগ কিছুই জানে না, তিনি গিয়ে ভাষণ দিয়ে এলেন জাতিসংঘে, যা অনেকেই বেগম জিয়ার
কূটনৈতিক সাহসের পাল্টা চাপ হিসেবে দেখেন। শেষ পর্যন্ত 1996 সালের দোরগোড়ায় দেখা যায় বাংলাদেশে ছড়িয়ে পড়ে সেনা হস্তক্ষেপের গুঞ্জন, আন্দোলনের উত্তাপ, সরকার পতনের চাপ। অনেক বিশ্লেষক একাধিক বাক্যে বলেন এই অস্থিরতার ছায়া গভীরভাবে জড়িয়েছিল ভারতের অসন্তোষ আর তার গোয়েন্দা সংস্থার প্রত্যক্ষ তৎপরতার সঙ্গে। তবুও ইতিহাস সাক্ষ্য দেয়, সিংহ একবার গর্জালে জঙ্গল স্তব্ধ হয়ে যায়। বেগম জিয়া সেই গর্জন তুলেছিলেন জাতিসংঘে। তিনি শুধু একজন প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন একটি জাতির আত্মমর্যাদার প্রতীক। সীমান্ত, পানি, ভবিষ্যৎ ও সম্মানের প্রশ্নে তিনি মাথা নত করেননি। তিনি দেখিয়ে দিয়েছেন দরিদ্র দেশ মানেই দুর্বল দেশ নয়। কারণ এটি ছিল কেবল একটি ভাষণ নয়, এটি ছিল প্রতিরোধের ভাষা, ফারাক্কার বিরুদ্ধে কূটনৈতিক এক যুদ্ধ। আর সেই যুদ্ধে বেগম জিয়া ছিলেন অকুতোভয় এক সৈনিক, যার কণ্ঠ ছিল দীপ্ত, যাত্রা ছিল নির্ভীক, আর ইতিহাসের স্থান অমর। দর্শক, আপনি কিভাবে দেখেন বেগম জিয়ার এই ভূমিকাকে? আপনার মতামত আমাদের জানান, আর সঙ্গেই থাকুন ইনফোটেইনমেন্ট বিডির।